রমজানের প্রথম দিনে ইফতার বাজারের খবর জানবো আমাদের সহকর্মীদের সঙ্গে। কুমিল্লায় যেতে চাই, সেখানে আমাদের সহকর্মী আছেন মারুফ আব্দুল্লাহ। মারুফ, আপনার কুমিল্লায় দোকানপাটের ইফতার সামগ্রী বিক্রি শুরু হয়েছে, কি কোন ধরনের খাবারের বেশি চাহিদা মানুষের জানাবেন? আরিফ, কুমিল্লা বরাবরের মতোই একটি ঐতিহ্যের জেলা এবং বলা হয় যে রমজান সহ বিভিন্ন অকেশনে কুমিল্লার যে খাবারের চাহিদা, কুমিল্লার খাবারের যে রস রূপ গন্ধ একেবারে অন্য জেলা থেকে ভিন্ন। কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকায় এবং আমি যদি দেখাতে চাই আজকে যে রমজানের যে প্রথম দিন, এই প্রথম দিনে কুমিল্লার বাজারগুলিতে ইফতারের যে আয়োজন সেটি কিন্তু শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত প্রদর্শনের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়নি, যে কারণে আরিফ আমরা এই মুহূর্তে আছি ফলের বাজারে, অর্থাৎ কুমিল্লা নগরের যে ফলের বাজার সেটি দেখানোর চেষ্টা করছি আমরা। আরিফ, একটু জানাতে চাই কুমিল্লা নগরীতে আজকে যে ফল বিক্রি হচ্ছে, আমরা সকালেই ঘুরেছি বিভিন্ন বাজার এবং আমরা দেখেছি যে ভোক্তা অধিকার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালিত হয়েছে এবং সেই অভিযানের পর বাজার অর্থাৎ কুমিল্লা নগরের যে বাজারগুলি রয়েছে সে বাজারগুলিতে কিন্তু কিছুটা স্বস্তি ফিরছে। অর্থাৎ সকাল থেকে এখন পর্যন্ত যে দামের কিন্তু একটি পার্থক্য আমরা দেখেছি। আজকে যে ফলের বাজারে আমরা এসেছি আরিফ, আমরা সেখানে দেখেছি কালো যে আঙুর বিক্রি করা হচ্ছে সেগুলি 600 টাকা দামে বিক্রি করা হচ্ছে, আর যে সাধারণ আঙুর বিক্রি করা হচ্ছে 450 টাকায়, আপেল 350 থেকে 380 টাকা পর্যন্ত, পেয়ারা 120 টাকা, মালটা 300 টাকা এবং আনার 400 টাকা। তবে আমরা সবচেয়ে বেশি দাম যেটি দেখেছি স্ট্রবেরি, সেটির দাম 800 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। এছাড়াও দেশি এবং বিভিন্ন ধরনের বড়ই বিক্রি করা হচ্ছে 100 থেকে 200 টাকা পর্যন্ত। আরিফ, একটু জানাতে চাই কুমিল্লার বাজারে এই যে বিদেশি ফলসহ দেশি ফলগুলি রয়েছে, রমজান উপলক্ষে এগুলির চাহিদা যেমন বেড়েছে, চাহিদার সঙ্গে বেড়েছে দামও। আমরা দেখেছি গত কয়েকদিনের তুলনায় যে দামের যে পার্থক্য সেটি কিন্তু একটি বড় অঙ্কের আমরা দেখতে পাচ্ছি। এই যে বাজারগুলি রয়েছে, বিশেষ করে কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকার রাজগঞ্জ চক বাজার এবং কুমিল্লা নগরের বাদশামিয়া বাজারের যে ফল বাজারগুলি রয়েছে সেগুলিতে আমরা ঘুরেছি কিছুক্ষণ আগেও। আমরা দেখেছি গত কয়েকদিন অর্থাৎ গত 10-15 দিনের তুলনায় যে বাজারের যে দাম সেটি কিন্তু একেবারে বলা চলে যে কোথাও 50 টাকা, কোথাও 60 টাকা, 70 টাকা এবং 80 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে সবচেয়ে বেশি আমরা দেখেছি যেটি যে আঙুরের দাম বেড়েছে অনেক বেশি, বিক্রেতারা বলছিলেন, এবং তার সঙ্গে পেয়ারার একটি চাহিদা রয়েছে রমজানে, যে কারণে পেয়ারার চাহিদার সঙ্গে বেড়েছে তার দামও। এছাড়াও অন্যান্য যে ফলগুলি রয়েছে, বিশেষ করে তরমুজের দাম আমরা দেখেছি, তরমুজের দাম 400-450 টাকা থেকে 700-800 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে আকার ভেদে। তবে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যদি জানিয়ে রাখি আরিফ আপনার মাধ্যমে, এই যে বাজারগুলি যে মনিটরিং করার কথা যে জনসাধারণের পক্ষ থেকে বলা হচ্ছে, জনসাধারণের একটি কথা যে এই রমজানকে ঘিরে বাজার মনিটরিংয়ের যে ব্যবস্থা সেটি যেন আরও জোরদার করা হয় এবং এই জোরদারের মাধ্যমে যারা বাজার সিন্ডিকেট যারা করছেন, বিশেষ করে দামের কারসাজি করার জন্য যে সিন্ডিকেট করছেন, সেই সিন্ডিকেট যেন কেউ করতে না পারে, যে কারণে যে জনসাধারণের পক্ষ থেকে এবং যারা কুমিল্লার বিশিষ্ট নাগরিক, সচেতন নাগরিক, তাদের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে বাজার মনিটরিংটা যেন নিশ্চিত করা হয়। আমরা দেখেছি আজকে সকালে যে বাজার মনিটরিং করা হয়েছে জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকারের পক্ষ থেকে, সেই অভিযানে কিন্তু বারবার বলা হচ্ছিল এবং জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান তিনি বলছিলেন যে এই যে বাজার, সে বাজার নিয়ন্ত্রণের জন্য যত রকম শক্ত পদক্ষেপ নেওয়া দরকার তিনি কিন্তু নেবেন। এবং আমরা দেখেছি সকাল নাগাদ তারা বিভিন্ন বাজার ঘুরেছেন এবং ব্রয়লারের দাম, তার সঙ্গে যে মাংস, প্রোটিন জাতীয় যে খাবারগুলি রয়েছে, বিশেষ করে মাংসের দামের নিয়ন্ত্রণের কথা তিনি বারবার বলে আসছিলেন। আমরা যদি জানাতে চাই আরিফ, এছাড়াও কুমিল্লার যে বাজারের যে ইফতার সামগ্রী, বিশেষ করে বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে ইফতারের আগ মুহূর্তে পসরা সাজিয়ে বসানো হবে, সেখানেও যেন বাজারে যে সেই দামগুলি যেন একেবারেই ন্যায্য মূল্যে অর্থাৎ ক্রেতার সামর্থ্যের মধ্যেই যেন রাখা হয়, সেই বিষয়টি নিশ্চিত করার জন্যে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং বলা চলে যে ভোক্তা অধিকারের পক্ষ থেকে নিশ্চিত করার কথা বলা হচ্ছে। এবং আমরা দেখেছি আজকে সকালে যখন ভোক্তা অধিকারের কর্মকর্তা বাজার মনিটরিংয়ে এসছেন, তখন ক্রেতাদের পক্ষ থেকে একটি অভিযোগ এসেছিল, তাৎক্ষণিক তিনি কিন্তু সেই অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নিয়েছেন। আমরা যদি নগরীর ছাড়াও নগরীর বাইরে যে বাজারগুলির কথা বলতে চাই, বিশেষ করে উপজেলা সদরের যে বড় বাজারগুলি রয়েছে, সেখানেও জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছিল যে যারা জেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলার যে উপজেলা যে ভূমি কর্মকর্তা অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ রয়েছেন, তাদের পক্ষ থেকে যেন অভিযান পরিচালনা করা হয় এবং অভিযান যেন জোরদার করা হয়, সেই বিষয়টি কিন্তু জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান
বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি বলছিলেন যে প্রান্তিক পর্যায়ে যারা মানুষরা রয়েছে, প্রান্তিক পর্যায়ে যারা ভোক্তারা রয়েছে, সেই ভোক্তাদের যেন কোনো রমজানকে ঘিরে যেন কোনো ভোগান্তি না পোহাতে হয়, সে কারণেই তারা কিন্তু তাদের যে নিয়ন্ত্রণ, অর্থাৎ তাদের বাজার নিয়ন্ত্রণের যে বিষয়টি সেটি যেন নিশ্চিত করা হয়, তা কিন্তু বারবার বলা হচ্ছে। আরিফ, সবশেষ আমরা একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে কুমিল্লার যে বাজার সেটি নিয়ন্ত্রণের জন্য বলা চলে যে প্রশাসনের পক্ষ থেকে যেন শক্তভাবে পদক্ষেপ নেওয়া হয়, সেই কথা কিন্তু জনসাধারণের পক্ষ থেকে এবং বিশিষ্ট জনদের পক্ষ থেকে বলা হচ্ছে এবং প্রশাসন কিন্তু সেই আশ্বাসটি দিয়ে আসছে। আরিফ, এই ছিল কুমিল্লার ইফতার বাজার থেকে আমার কাছে সর্বশেষ। আরিফ, ধন্যবাদ মারুফ। আমরা এবার একটু ময়মনসিংহে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী সাদিকুর রহমান। সাদিক, হোটেল রেস্তোরাঁগুলোতে ক্রেতারা কি আসতে শুরু করেছেন? ভারী খাবারগুলো সম্পর্কে জানাবেন। নতুন কোনো আইটেম যেগুলো খাবারে মানুষের রসনা বিলাস মেটে, তেমন কিছু আছে কি? ময়মনসিংহে আসলে এই এলাকার মানুষজন ইফতারি হিসাবে সাধারণত দেখা যায় ভাজা পোড়া যেসব আইটেমগুলি আছে, ছোলা, তারপর হচ্ছে পেঁয়াজু, অন্য যেসব আইটেমগুলি আছে, চাপ, এসব পছন্দ করে। আমি একটু দেখাতে চাই যে এখানে ময়মনসিংহের যে প্রথম দিন আজকে রমজানের খুব সুন্দরভাবে ইফতার সামগ্রী সাজিয়ে বসেছেন বিভিন্ন যে রেস্টুরেন্টের সামনের অংশে। সেখান থেকে কিন্তু ক্রেতারা এখানে এসে কেনাকাটা শুরু করে দিয়েছেন। সাধারণত বেলা দুপুরের পর থেকেই সেই কেনাকাটা শুরু হয়েছে। এখানে যেটা দেখতে পাচ্ছেন যে এখানে রসনাবিলাস মানুষজন কিন্তু পছন্দ করেন ভাজা পোড়া খাবারগুলো, একটু ঝাল প্রকৃতির যেই আইটেমগুলি আছে, বিশেষ করে যে পেঁয়াজু, বেগুনি থেকে শুরু করে চাপ, চিকেন চাপ, এরপর ছোলা, অনেক কিছু কিন্তু আছে এখানে। আমরা একটু এখানে যারা বিক্রেতা আছেন তার সাথে আমি একটু কথা বলতে চাই যে এখানে কি কি আইটেম আপনারা সাজিয়েছেন। এখানে দেখলাম ভাজা পোড়ার পাশাপাশি আপনারা আবার এখানে চিকেন ফ্রাই হবে, চিকেন চপ, কাটলেট আছে, তারপরে আপনার প্লেন আলুর চপ আছে, চিকেন আলুর চপ আছে, চিকেন কাবাব আছে, চিকেন শাসলিক আছে, বেগুন আছে, পেঁয়াজি আছে, স্যাম্পল আলুর চপ আছে, পেঁয়াজি, বেগুনি, এখানে বুট আছে, আর এলাকা আপনার ঘুগনি আছে। সাধ্যের মধ্যেই কি? জি জি, আমাদের এখানে সাধ্যের মধ্যেই আপনার কিনার লাগানে, হাতের লাগানে আছে। কম পয়সার মধ্যে আমাদের অনেক ভালো জিনিস, আমাদের অনেক পুরানো দোকান, হোটেল আল হাফিজ, অনেক পুরানো দোকান। আমরা ইনশাল্লাহ মানুষকে রমজান মাসে স্বল্প দামে খাওয়ানোর জন্য অনেক চিন্তা ভাবনা করি। আসলে যেটা বলছিলেন এরকম রেস্টুরেন্টে, বিভিন্ন রেস্টুরেন্টে কিন্তু এরকম সাজানো হয়েছে বিভিন্ন ধরনের আইটেম দিয়ে। 10 টাকা থেকে শুরু করে বিভিন্ন আইটেম রয়েছে এখানে, 150-200 টাকা পর্যন্ত। এখানে হালিমও কিন্তু আছে। তো এই যে আইটেমগুলি এখানে বিক্রি হয়, সাধারণত রোজাদাররা এখানে আসা শুরু করেন দুপুরের পর থেকেই, কেনাকাটা চলছে এবং এই যে সন্ধ্যার আগ পর্যন্ত চলবে। আমি যেটা ক্রেতারা যারা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটা বলছেন যে অনেক সময় দেখা যায় বাসায় ইফতার সামগ্রী এত আইটেম আসলে তারা করা সম্ভব হয় না রোজা থেকে। সেই হিসেবে যারা এই কাজের সাথে যুক্ত, বিশেষ করে যারা ইফতার বিক্রি করেন, সেখান থেকে কিনে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই জন্য কিন্তু এখানে জমে ওঠে। আজকে প্রথম দিনে বেশিরভাগ মানুষই দেখেছি এখান থেকে কেনাকাটা শুরু করেছে। সাধারণত আসরের পরেই কেনাকাটাটা বাড়বে, বেশি বেচা বিক্রি বাড়বে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ সাদিক। আমরা এবার একটু চট্টগ্রামে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ অভি। আমরা জানি পুরান ঢাকায় বড় বাপের পোলায় খায়, এটা খুবই বিখ্যাত, মানুষজন এর জন্য অপেক্ষা করে লাইন ধরে কিনে থাকেন। চট্টগ্রামে এরকম কোনো খাবার আছে কি রমজানে যা রোজাদারদের অপেক্ষা থাকে, জানাবেন? আরে চট্টগ্রাম প্রতি বছর যখন রমজান আসে, এই রমজানকে ঘিরে মানুষজন অনেক বেশি উচ্ছ্বসিত থাকেন বলা যায়। যেহেতু আজকে প্রথম রমজান, চট্টগ্রামে যে ঐতিহ্যবাহী খাবার রয়েছে মেজবানির মাংস, সেটা কিন্তু অনেক বেশি জনপ্রিয় বলা যায়। প্রতিটি রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই মেজবানির মাংসটি বিক্রি করা হয়ে থাকে এবং যারা সারাদিনব্যাপী রোজা রাখেন তারা ইফতারের সময় একটু বাহারি রকমের যে ইফতারি সামগ্রী রয়েছে সেগুলো দিয়ে তারা ইফতার করতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন। এবং চট্টগ্রামে মেজবানির মাংস, হালিম, কাবাব রয়েছে, এই জিনিসগুলো কিন্তু তারা অনেক বেশি পছন্দ করে থাকেন। দেখতে পাচ্ছেন এখানে লাইভ কাবাব তৈরি করা হচ্ছে, অর্থাৎ যারা ক্রেতা রয়েছেন তারা তাদের পছন্দের মতো যে কোনোভাবে
তৈরি করতে বলেন সেভাবেই তারা তৈরি করে তাদেরকে দিয়ে থাকেন এবং এখানে বিভিন্ন ধরনের বিরিয়ানি আইটেম রয়েছে। অর্থাৎ চট্টগ্রামে মানুষজন কিন্তু ইফতারের সময় বিভিন্ন রকমের মুখরোচক খাবার খেতে তারা পছন্দ করেন। বিশেষ করে যে মেজবানির কথা বললাম সেটি অনেক জনপ্রিয় চট্টগ্রামে। এছাড়া রয়েছে বিরিয়ানি, মাটন, বিফ, চিকেন, এইসব বিরিয়ানিগুলো তারা অনেক বেশি পছন্দ করে থাকেন। এছাড়া চানাবোট, ছোলা, পেঁয়াজু, মুড়ি এগুলো তো থাকেই সবসময়। এর বাইরে এই জিনিসগুলো তারা অনেক বেশি পছন্দ করে থাকেন এবং চট্টগ্রামে আমরা দেখেছি দুপুরের পর থেকেই সড়কের আশেপাশে প্রতিটি জায়গায় আসলে বিভিন্নভাবে ইফতার সামগ্রী তৈরি করা হচ্ছে, সেগুলো বিক্রি করা হচ্ছে এরই মধ্যে। এবং এখানে কিন্তু 100-রও বেশি আইটেম রয়েছে। অর্থাৎ যারা যে ধরনের খাবার পছন্দ করে থাকেন সেগুলো তারা নিজেদের পছন্দের মতো তারা কিনতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন চিকেন শর্মা, বিফ নাগা কাবাব, চিকেন কাবাব পুদিনা, চিকেন সাসলিক, নাগা কাবাব, অর্থাৎ নানা ধরনের যে আইটেমগুলো রয়েছে সেগুলো তারা কিনতে থাকেন। আমরা দেখেছি কয়েকজনের সাথে কথা বলেছি আমরা, তারা বললেন যে এই সারাদিন রোজা রাখার পর সন্ধ্যার সময় ইফতার করার সময় একটু মুখরোচক খাবার খেতে তারা বেশি পছন্দ করে থাকেন। সেই কারণেই চট্টগ্রামের যে আইটেমগুলো রয়েছে, মেজবানির মাংস তারা প্রতিটি জায়গায় রেখে থাকেন। আমরা একটু কথা বলতে চাই একজন ক্রেতার সাথে, কোন খাবারগুলো পছন্দ, কোনগুলো কিনছেন আসলে? ভাই আমি ক্রেতা না, বেসিক্যালি হচ্ছে আমি স্টল ওনার। আমার এখানে উপরে রেস্টুরেন্ট, কি কি আইটেম রয়েছে? আমার এখানে ফিশ কেক আছে, ফিশ চিজ কেক আছে, মিনি বার্গার আছে, তারপর আমার হোল ফিশ আছে, ফিশ সালাদ আছে। তো কোনগুলো বেশি পছন্দ করছে মা? বেসিক্যালি হচ্ছে আমরা ডিফারেন্ট ফুড রাখছি, যেটা হচ্ছে ফিশ কেক চিটংয়ে রিয়ার বললেই চলে। মানে ফিশ আইটেম নিয়ে চিটংয়ে ইফতার বাজারে খুব কমই আছে। ধন্যবাদ। তিনি আসলে তার যে ফিশ অর্থাৎ মাছের যে সমস্ত আইটেমগুলো রয়েছে সেগুলো কিন্তু মানুষজন আসছেন, তারা অনেক বেশি কিনছেন বলা যায়। এবং চট্টগ্রামে নামি দামি রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নানা রকমের কিন্তু রোজার যে অর্থাৎ ইফতারের যে বাজার সেটি কিন্তু এরই মধ্যে চলছে। আমরা দেখেছি দুপুরের পর থেকে একেবারেই অসংখ্য মানুষজন আসছেন। তারা ইফতার করার সময়, যেহেতু ইফতারের সময় আর কিছুক্ষণ অর্থাৎ কয়েক ঘন্টা বাকি, সে কারণে কিন্তু অনেক বেশি বলা যায় ভিড় হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই, আপনাদের এখানে সিগনেচার আইটেম কি রয়েছে, কোনগুলো বেশি জনপ্রিয়? আচ্ছা, আমি কাজী ফরহাদ, শপিং ব্যাগের অপারেশন ম্যানেজার। আসলে আমাদের এখানে স্পেসিফিক যে আইটেমগুলো রয়েছে যেগুলো কাস্টমার খুব পছন্দ করে, যেমন আমাদের মেজবানি যে বিফটা রয়েছে সেটা পছন্দ করে, মাটন হালিমটা আমাদের খুব সিগনেচার আইটেম। এবং আপনারা ইতিমধ্যে হয়তো দেখেছেন যে আমাদের এখানে লাইভ কিন্তু বারবিকিউর ব্যবস্থা রয়েছে, কাবাবের ব্যবস্থা রয়েছে, এগুলো কাস্টমার খুব বেশি পছন্দ করে। এবং সাথে আমাদের যে মাটন তেহারিটা রয়েছে এটা আমাদের প্রতিবারই এটা মোটামুটি কাস্টমারের পছন্দের একদম শীর্ষে থাকে। আর এছাড়াও আমাদের 100+ আইটেম রয়েছে, আমাদের প্লাস 20 রকম প্লাস জুসের আইটেম রয়েছে, এগুলো কাস্টমারদের প্রত্যেকটাই পছন্দের আইটেম। ধন্যবাদ। এবং এই যে জুসের পাশাপাশি যারা আসলে জর্দা ভাত, চট্টগ্রামে এটি কিন্তু অনেক বেশি জনপ্রিয়। এখানে দেখতে পাচ্ছেন গোল্ডেন জর্দা ভাত রয়েছে, নানা ধরনের যে আইটেমগুলো সেগুলো রয়েছে। অর্থাৎ ইফতারের সময় ছোলা, মুড়ি, পেঁয়াজু এগুলো ছাড়া বিরিয়ানি, মেজবানির মাংস, জর্দা ভাত থেকে শুরু করে বিভিন্ন ধরনের জুস আইটেমও রয়েছে। অর্থাৎ এই জায়গায় মানুষজন এসে এক জায়গায় সব কিছু তারা কিনতে পারতেছেন। ফলে যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে চট্টগ্রামের এই জায়গাটা অনেক জনপ্রিয় বলা যায়। এবং অন্যান্য জায়গাগুলো রয়েছে, প্রতিটি জায়গায় কিন্তু আমরা দেখেছি বিভিন্ন ধরনের সিগনেচার আইটেম রয়েছে। কেউ মেজবানির মাংস থেকে শুরু করে নানা জিনিস আসলে বিক্রি করা হচ্ছে। ফলে ইফতারির কয়েক ঘন্টা বাকি আছে, সে কারণেই যারা ক্রেতা রয়েছেন তারা ভিড় করছেন যেই তাদের পছন্দের যে খাবারগুলো ইফতারের সময় পরিবার পরিজন নিয়ে সবাই একসাথে ইফতার করবেন, সে কারণে কিন্তু তারা এই মুখরোচক খাবারগুলো কিনে নিয়ে যাচ্ছেন। আরিফ, ধন্যবাদ অভি। এবার আমরা একটু রাজশাহীতে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী জিয়াউল গনি সেলিম। সেলিম, রাজশাহীর মানুষ ইফতারিতে কোন খাবারগুলো বেশি পছন্দ করছেন? আর আমরা জানছিলাম চট্টগ্রামে মেজবান আছে আলাদাভাবে, যেটা চট্টগ্রামে পাওয়া যায়। শুধু রাজশাহীতে এরকম কোনো খাবার আছে কি যেটা শুধু রাজশাহীতেই পাওয়া যায়? নিশ্চয়ই আরিফ, আপনি আজকে জানেন যে রমজানের রোজার আজকে প্রথম ইফতারের দিন। এই উপলক্ষে আসলে রাজশাহীর নগরী জুড়ে হোটেল রেস্তোরাঁগুলো তো একেবারে ইফতারের পসরা সাজিয়ে বসে তারকা মানের যে হোটেল আছে সেগুলোতে ইফতারের আয়োজন রয়েছে। আমরা আছি এখন একটি ইফতারের বাজারে। আমরা এখানে দেখছি যে এরই মধ্যে ইফতারের বাজার বেশ জমজমাট হতে শুরু করেছে। এরই মধ্যে ক্রেতারা আসছেন, দেখছেন, তাদের পছন্দের খাবার দেখছেন, কিনছেন, ঘুরে ফিরে দেখছেন। বিশেষ করে রাজশাহীর যে জিলাপি, বিশেষ করে কালাইয়ের আটা দিয়ে তৈরি যে জিলাপি একটি বিশেষত্ব আছে, সেই বিশেষত্ব এবং শাহী ফিরনি নামে একটি ফিরনি মিষ্টান্ন খাবার পাওয়া যায়, সেটি মানুষের মাঝে আসলে সমানভাবে জনপ্রিয়। প্রায় 50 বা তারও বেশি বছর ধরে মানুষ সেটি খাবার খান, বিশেষ করে ইফতারে। আমরা একটু কথা বলতে চাই এখানে আসলে
কি কি ইফতারিতে আইটেমে কি কি থাকছে আয়োজন আপনাদের এখানে? আমাদের এখানে তেহারি, হালিম, আপনার ডিপ পুডিং, শর্মা, তারপরে ফ্রাইড চিকেন, ফ্রেশ চপ, জিলাপি। ক্রেতারা কোনগুলো বেশি পছন্দ করে? এগুলো ক্রেতাদের পছন্দ অনুযায়ী করা, এগুলো যেগুলো বেশি করে এটা আমরা প্রতিবারই করি। এগুলো খুব অল্পের মধ্যে সিমসাম। এবার আসলে রমজান শুরু হয়েছে, একেবারে না শীত না গরম, নাতিশীতোষ্ণ একটা আবহাওয়ার মধ্যে চলছে। কাজে মানুষ খাবারের ক্ষেত্রেও বেশ সতর্ক থাকলেও পছন্দকে বেশি গুরুত্ব দিচ্ছে আসলে। আর পেঁয়াজু, বেগুন, আলুর চাপ এগুলো তো আসলে ইফতারের আইটেমে আসলে কমন খাবার, এগুলো না হলে যেন ইফতার জমেই না, সেগুলো তো সাধারণ খাবার আছে। এর বাইরে চিকেন এবং বিফ দিয়ে নানা ধরনের আয়োজন আছে। আমরা একটি ব্যতিক্রম দেখছি, শীতের যে পিঠাপুলি, পাটি সাপটা, সেটিও পাওয়া যাচ্ছে এই রাজশাহীতে এখনও। এর বাইরে যে রেগুলার যে আইটেমগুলো আছে সেগুলোও আছে মানুষের মধ্যে, যে এখনই আমরা দেখছি যে তারা পছন্দ করছেন, নিচ্ছেন। আমরা যদি আরেকটু কথা বলার চেষ্টা করি আসলে একজন ক্রেতার সঙ্গে, আপনি ইফতারের আইটেমে কি পছন্দ করছেন, কি পাওয়া যাচ্ছে এখানে? আসলে এখানে তো সব আইটেমই পাওয়া যায় এবং প্রত্যেকটা আইটেমই খুব সুন্দর। আমরা প্রতিবার রোজাতে এখান থেকে ইফতার নেই। আচ্ছা, আপনি একটু বলবেন যে আসলে আপনার পছন্দের ইফতারের আইটেম কি পাচ্ছেন? আমার এখানে সব থেকে তেহেরিটা পছন্দ, আর এখানের প্রত্যেকটা 30টা রোজাতে মানে 30টা দিনই আসি, খুবই ভালো লাগে এখানকার আইটেম। ধন্যবাদ। আপনাকে কথা বলছিলেন এখানকার যারা রোজদার আছেন, যারা ক্রেতা আছেন, তারা জানিয়েছেন যে আসলে পছন্দের খাবারটা আসলে কোন দোকানে পাওয়া যায় তারা এটি জানেন। এই কারণে তার নিজ নিজ পছন্দের দোকানে যাচ্ছেন, ভিড় জমাচ্ছেন এবং নিজের পছন্দের মতো ইফতারিটি কিনছেন। তা আরিফ, রাজশাহী থেকে ইফতার বাজারের আয়োজনের সর্বশেষ খবর ছিল আমার কাছে এই। ধন্যবাদ সেলিম। আমরা এবার একটু রংপুরে যেতে চাই, সেখানে আমাদের সহকর্মী আছেন মাহমুদ রাফিন। রাফিন, রংপুরের মানুষ, উত্তরাঞ্চলের মানুষের পছন্দের ইফতার খাবারগুলো কি কি জানাবেন আমাদের? আরিফ, আজ রমজানের প্রথম দিন এবং প্রথম দিন থেকেই কিন্তু জমজমাট ইফতার বাজার। আমরা রংপুর শহরে যেটা দেখেছি, গত দুদিন থেকেই ইফতারের দোকানগুলো, বিভিন্ন কনফেকশনারি, হোটেল, রেস্টুরেন্ট দ্বারা কিন্তু শামিয়ানা টাঙিয়ে, গেট সাজিয়ে ইফতার বাজারের যে আগমনী বার্তা সেটি দিয়েছে। বর্তমানে আমি যে জায়গাতে রয়েছি এটি রংপুর শহর থেকে অন্তত 25 কিলোমিটার দূরে বদরগঞ্জ উপজেলায়। উপজেলা লেভেলের যে বাজারগুলো রয়েছে সেখানেও কিন্তু নানান রকমের ইফতার তারা পসরা সাজিয়েছে, সেগুলো বিক্রি হচ্ছে। দুপুর 2টার পর থেকে কিন্তু বিক্রি অনেকটা জমে উঠেছে। আমরা দেখছি মামুন সুইটস বদরগঞ্জ, পাশেই ননীগোপাল মিষ্টান্ন ভাণ্ডার, দুটিতেই কিন্তু ক্রেতা যারা রয়েছেন তারা এসে কিনছেন। বিশেষ করে এখানে ইফতারের যে অনুষঙ্গ ছোলা, বুন্দিয়া, জিলাপি, এর বাইরেও কিন্তু শাহি জিলাপি, আমিত্তি, ছানার পোলাও এবং চিকেন ফ্রাই, চিকেন সাসলিক সহ বিভিন্ন কাবাব রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের পকোড়া সহ নানাবিধ যে ভোজন রসিক মানুষের যার যে প্রিয় ইফতারগুলো, সেই ইফতারগুলো রয়েছে। এছাড়াও কিন্তু এই বদরগঞ্জ উপজেলার অন্যান্য যে বাজারগুলো রয়েছে সেখানেও কিন্তু ইফতার বাজার অনেকটাই জমজমাট। একই সাথে রংপুর সিটি কর্পোরেশনের যে বিভিন্ন ইফতার বাজার, ঐতিহ্যবাহী ইফতার বাজার, তারা সেখানে কিন্তু ইফতারের পসরা সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা। ক্রেতারা যেটি বলছেন যে গতবারের থেকে এবারে দামের তেমন কোনো পার্থক্য নেই, আসলে দাম নিয়ে তেমন কোনো অভিযোগও নেই। ব্যবসায়ীরা বলছেন যে চিনির দাম, তেলের দাম সহ অন্যান্য যে অনুষঙ্গ রয়েছে ইফতারের, সেই অনুষঙ্গগুলোর দাম না বাড়ার কারণে তারাও দাম যতটা পেরেছেন সহনীয় পর্যায়ে রেখেছেন। মূলত প্রথম দিনেই দুপুরের পর থেকে ইফতার বাজার জমজমাট। ব্যবসায়ীরা বলছেন যে 2-3 দিন পর আসলে আরও বাজার বেশি হবে এবং তাদের যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো কিন্তু তাদের এই যে সংখ্যা রয়েছে আইটেমের, সেটি কিন্তু আসলে বাড়তে থাকবে। মূলত ব্যবসায়ীরা বলছে যে ইফতারের প্রথম দিন জন্য কিন্তু আজ প্রায় 20 থেকে 25 ধরনের ইফতার সামগ্রী সাজিয়ে রেখেছে এখানকার ব্যবসায়ীরা এবং প্রতিদিন এটি বাড়বে। বিশেষ করে হালিম সহ অন্যান্য যে ইফতারের অনুষঙ্গ রয়েছে সেগুলো বাড়বে। আরিফ, ধন্যবাদ রাফিন। এবার আমরা একটু বগুড়ায় যেতে চাই। দইয়ের নাম শুনলেই যে জেলার নাম সবার আগে আমাদের নাম মনে আসে সেটা হচ্ছে বগুড়া। জোজেফ হোসেন প্রতীক জানাবেন, বগুড়ার মানুষ ইফতারের পাতে কি দই রাখে, আর এর সাথে আর অন্য কি খাবার রাখে জানাবেন। জি দেখুন, ইফতারের পাতে আসলে দইটি থাকে কি থাকে না সেটি আমরা অনেক আগে থেকেই জানি যে দই বগুড়ার একটা ঐতিহ্য এবং ঐতিহ্য হিসেবেই যেহেতু এখন
না শীত না গরম, সেই দিক বিবেচনা করে আসলে এখনো পর্যন্ত দইয়ের যে একটা চাহিদা সেটি কিন্তু সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়নি। যারা ইফতার আইটেমে আসলে দই খেতে পছন্দ করেন কিংবা ঘোল খেতে পছন্দ করেন, দই দিয়ে বানানো যেসব বিষয় জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো কিন্তু এখন মোটামুটি আমরা দেখেছি প্রত্যেকটি ইফতারের যে দোকানগুলো রয়েছে বগুড়া শহরের প্রত্যেকটি ইফতারের দোকানেই আমরা দেখেছিলাম। তো এখন আমি বর্তমানে রয়েছি বগুড়া যে সবচেয়ে বড় খুচরা বাজার ফতেলি বাজার, সেই ফতেলি বাজারে রয়েছে এবং এই ফতেলি বাজার থেকে আপনাদের কি কয়েকটি ইফতার এবং সেহরির সময় আসলে যেই শাকসবজিগুলো বেশি প্রয়োজন হয় এবং ইফতারে বেশি প্রয়োজন হয় সেগুলোর যে দাম দর সেটি একটু জানানোর চেষ্টা করব। এর মধ্যে আসলে বেগুন যেটি সবচেয়ে বেশি অপরিহার্য বলা চলে, যারা ইফতারি খেতে পছন্দ করেন বেগুনি, সেই বেগুনের দাম কিন্তু আজকে আরো 10 টাকা কেজি প্রতি বেড়ে 90 টাকাতে বিক্রি হচ্ছে এবং প্রকারভেদে সেটি 100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং একই সাথে লেবু বিক্রি হচ্ছে প্রতি হালি 20 টাকা কমে, আজকে কিন্তু 20 টাকা কমেছে গতকালকের তুলনায়, 80 টাকা থেকে 60 টাকা বিক্রি হচ্ছে, অর্থাৎ 20 টাকা কমে আজকে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে। এবং শশা বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে। তো এই যে বাজারের যে ঊর্ধ্বগতি এবং নিম্নমুখী, তারা বিক্রেতারা এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে চাহিদার সাথে সামঞ্জস্য রেখে আসলে প্রত্যেকটি জিনিসের দাম দর ওঠানামা করে। এবং একই সাথে এখানে শশা, লেবু, বেগুন এবং অন্যান্য যে শাকসবজিগুলো রয়েছে প্রত্যেকটি শাকসবজির দাম আমরা দেখেছি যে মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে। এবং ইফতারের যে সামগ্রী রয়েছে সেগুলোও কিন্তু আমরা দেখেছি যে যেহেতু মোটামুটি তেল, চিনি সবকিছুই অনুষঙ্গ যেহেতু মোটামুটি সহনীয় পর্যায়ে রয়েছে, সেই ক্ষেত্রে আসলে ইফতারের দামও আমরা দেখেছি স্বাভাবিক রয়েছে। এবং এখানে ক্রেতারা কিংবা বিক্রেতারা বলছেন যে তাদের আগামী দিনগুলোতে হয়তোবা ইফতারের যে কেনাবেচা সেটিও বেশি হবে এবং যেহেতু শাকসবজির বাজারের দাম মোটামুটি স্বাভাবিক রয়েছে তাতেও তারা সন্তোষ প্রকাশ করেছেন। তো এই ছিল আমার কাছে বগুড়া থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ প্রতীক। আপনার কাছে আমরা জানতে চেয়েছিলাম ইফতার বাজার খবর, আপনি ইফতারের সাথে জানাচ্ছিলেন আমাদের সবজি বাজারের খবর। আমরা ইফতার বাজারের খবর জানছিলাম বগুড়া, রাজশাহী, রংপুর, এর আগে যুক্ত হয়েছিলাম ময়মনসিংহ, চট্টগ্রাম এবং কুমিল্লায়।